সো হে গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো কমেন্টে আমাকে জানিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো অনেক ভালো আছি। তো আমরা যাচ্ছি ঘুরতে, বাট কোথায় যাচ্ছি এখনও সেটা আমি জানি না। তো তোমরা ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেন আমি তোমাদের সব বলবো যে কোথায় ঘুরতে গেলাম, কি করলাম, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা ভাই বোনেরা মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আগে আছে জিজু দিদি, তারপরে পেছনে আছে দাদা ভাই, আর আমি এই দাদার সাথে বাইকে। তো তোমরা আই থিঙ্ক বুঝতেই পারছো যে এটা কোন রাস্তা। যারা যারা এই রাস্তাতে এসেছো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কারণ এখন যদি আমি বলেই দিই যে আমি কোন জায়গায় যাচ্ছি তাহলে তোমরা তোমার ব্লগটা দেখবেই না, কারণ তোমরা তো ওই জায়গায় গিয়েছো অনেকেই। তো আমি এর জন্য বলবো না। তো আর আমিও জানতামও না যে কোন জায়গায় যাচ্ছি, পরে জানতে পারলাম সেটা। আর এটা হলো দুধিয়া ব্রিজ। তোমরা কে কে দুধিয়াতে ঘুরতে এসেছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। গাইস, আমরা চলে আসছি হলো মুক্তিখোলা। আর এই যে মিনি ওয়াটারফলটা আমার পাশে, যেটা আগের ব্লগে আমি ভুল বলেছিলাম শিবখোলা। তো এখন আমরা আসছি মুক্তিখোলা, জানি না কোথায় যাব। তোমরা ব্লগটা দেখতে থাকো, এক্স্যাক্ট আমরা কোথায় যাচ্ছি তোমাদের পরে দেখো। তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি অন্য জায়গায় যাওয়ার জন্য। আর এখানে গাইস রোদে আমরা পুরো কালো হয়ে গেছি। আর এখানে দেখো স্নান করছিলাম। এটা হলো আবার দুধিয়াতে। এখানেও তোমরা কে কে এসেছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো গাইস, আমি জলের মধ্যে বেশি ভিডিও করতে পারিনি, কেউ আমাকে ক্যামেরা করে দেয়নি, সবাই সবার ভিডিও বানাতে ব্যস্ত ছিল। তো যাই হোক, এখন স্নান করে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।